নির্বাচনের সিজন চলতেছে, এখানের মধ্যে দলীয় কোনো কথা বলবো না, তবে শুধু এতটুকু বলবো, নির্বাচন একদিন, বন্ধুত্ব বলেন না চিরদিন। নির্বাচন একদিন, আত্মীয়তা চিরদিন। নির্বাচন আসবে যাবে, কিন্তু আপনাদের গ্রামেই হোক বা বাংলাদেশের যতটা জেলা আছে, প্রত্যেক জেলার মধ্যে যত গ্রাম আছে, মনে রাখবেন একটা জিনিস, বন্ধুত্ব চিরদিন থাকবে, এরপরে আত্মীয়তা এটা চিরদিন থাকবে। নির্বাচন কিন্তু একদিন। নির্বাচন যেহেতু আসছে, প্রত্যেকের দলীয় কর্মী যারা আছেন ভোটের জন্য বাড়ি বাড়ি যেতে পারেন, অসুবিধা নাই। তবে পরস্পর একদল আরেক দলকে কটাক্ষ করে কথা বলবেন না, কারণ যারা নির্বাচন করতেছেন আমাদের বাংলাদেশের মধ্যে সবাই কিন্তু মুসলমান। বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, সবাই মুসলমান। সবাই কি মুসলমান? আমাদের দিন ইসলাম আগে, ঠিক আছে, ইসলামই আগে। তো এই জন্য প্রত্যেকে যে দলই করেন না কেন, একদল আরেক দলকে কটাক্ষ করে কথাও বলার দরকার নাই, মাইর দাঙ্গা করার দরকার নাই। নির্বাচন আসবে যাবে, তবে মাইর দাঙ্গা পরস্পর যেন হিংসা বিদ্বেষ না হয়। কেননা সাহাবায়ে কেরাম পরস্পর ছিলেন সদয়। আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতেছেন আল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের 1 নম্বর গুণ ছিল তারা বেঈমান কুফফারদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর। কাফেরদের ব্যাপারে তারা কোনো ছাড় নাই। যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে, এদের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি করছেন? ছাড় দেন নাই, 1 ইঞ্চি পরিমাণ তারা ছাড় দেন নাই। আর রুহামা বাইনাহুম, পরস্পর সদয়। এই জন্য আমরা মুসলমান কি সবাই একজনের প্রতি আরেকজন কি করতে হবে? মহব্বত রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এরপরে বলেছেন আল্লাহ তার সাথী, রাসূলের সাথী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফের কুফফারদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর। রুহামা বাইনাহুম, পরস্পর ছিলেন সদয়। আল্লাহ বলছেন মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ, নবীজির সাহাবায়ে কেরামগণ বেঈমান কাফেরদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর, আর পরস্পর কি ছিলেন? সদয়। পরস্পর সদয় ছিলেন, পরস্পর সদয় ছিলেন, একজন আরেকজনের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল।